এখানে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার হয়ে যাবে দেখ +3, এখানের আয়নগুলো আমার দেখ চেঞ্জ হয়ে যাবে 3K+, এখানেও দেখা হয়ে যাবে -3। এটা আমার লেখার দরকার নেই আর, তোকে পরীক্ষাতে জাস্ট ক্লাস 11 জিজ্ঞেস করবে হচ্ছে অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। তাহলে কীভাবে করবো বুঝতে পেরেছি? অক্সিডেশন নাম্বার বোঝা গেছে সবার ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার। এটা কিন্তু আমার ভাই ক্লাস 12-এও লাগবে। কোন চ্যাপ্টারে লাগবে? কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। বোঝা গেল? ক্লিয়ার? ওই সিঁড়ি দিয়ে উঠে উপরেই, ঠিক আছে, দরজাটার বাদিকে। বোঝা গেছে সবার এটা? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে অক্সিডেশন নাম্বার। চল খাতার মধ্যে আমার হেডিং দে, লেখ। স্টক নোটেশন, STOCK, স্টক নোটেশন এমন কিছু কঠিন ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। স্টক নোটেশন, STOCK, তারপর নোটেশন। লেখ কোশ্চেন, লেখ একদম ডাইরেক্ট কোশ্চেন লেখ। রাইট স্টক নোটেশন অফ, রাইট স্টক নোটেশন অফ, রাইট স্টক নোটেশন অফ, ফার্স্ট কোশ্চেন K2Cr2O7, K2Cr2O7 কি বার করতে হবে? তবে কিছুই না ভাই, দেখ এই যে অক্সিডেশন নাম্বারগুলো বার করছি না, এগুলোকে আমাকে রোমান লেটারে লিখতে হবে। রোমান লেটার মানে কোনটা? রোমান লেটার মানে মনে আছে তো? রোমান লেটার চিনি তো? বল, এইটা রোমান লেটার নাকি এটা রোমান লেটার? কোনটা রোমান লেটার? এককে এভাবে লিখলে রোমান হয় না ওইভাবে লিখলে রোমান হয়? এটা হচ্ছে আমার রোমান লেটার। তা সবাই আমি রোমান লেটার চিনি, ঠিক আছে? K2Cr2O7 আমাকে লিখতে হবে স্টক নোটেশন, কিছুই না। অ্যান্সার কি বলতো? দেখ K2Cr2O7 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত ছিল? বার কর, বার কর, মনে মনে বার কর, দরকার হলে দেখে নে। K2Cr2O7 ক্রোমিয়ামের কত হবে? 6 এক্স্যাক্টলি। অ্যান্সারটি কি হচ্ছে বলতে? এটা এরকম Cr2 লিখবো, পাশে এরকমই স্টক নোটেশন লেখার সময় এরকম অক্সিডেশন নাম্বারটা রোমান লেটারে লিখবো, বাকি অ্যান্সার আমার সেম। বোঝা গেল? K2Cr2O7 এটা হচ্ছে আমার কি K2Cr2O7 স্টক নোটেশন, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা পাশে আমি এরকম লিখে দেবো। ঠিক বলে? হ্যাঁ বুঝে গেছি। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন একইভাবে তোকে জিজ্ঞেস করেছে স্টক নোটেশন। কার জিজ্ঞেস করেছে? সাপোজ জিজ্ঞেস করলে FeCl3, FeCl3। আচ্ছা FeCl3-তে আয়রনের কত হয় অক্সিডেশন নাম্বার? মানে বলতে কি স্টক নোটেশনে না যার অক্সিডেশন নাম্বারটা ভ্যারি করে তাকে লিখতে হয়, সোজা কথা। ক্রোমিয়ামের অনেক রকম অক্সিডেশন হয়, +6 +5, ওগুলো ক্লাস 12-এ গিয়ে জানতে পারবো, আছে তো DNA ব্লকের মধ্যে। আয়রনের দেখ অনেক রকম হয়, Fe+2 হতে পারে, Fe+3 হতে পারে। FeCl3-তে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? +3। তাহলে স্টক নোটেশনে কী হয় বলতো? Fe3 লিখবো রোমান লেটারে, সবাই যে যার খাতায় লিখছে, এটা হচ্ছে আমার স্টক নোটেশনের অ্যান্সার। বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, পরের কোশ্চেন স্টক নোটেশন Mn2O7, 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 হ্যাঁ Mn2O7, ঠিক আছে। অক্সিজেনের তো ভাই -2, ম্যাঙ্গানিজ ভ্যারিয়েবল, ঠিক আছে। তুই দেখবি যারা আছে না সব ভ্যারিয়েবল ম্যাক্সিমাম দেখ সবাই ডি ব্লকের মধ্যেই পাবি। এটা তোর আছে ক্লাস 12-এ একটা কোশ্চেন, তোর বোর্ড এক্সামে আসে যে ডি ব্লকের এলিমেন্টগুলো, ডি ব্লকের মেটালগুলো কেন ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। তুই দেখ প্রত্যেকটা কোশ্চেনে দেখ আমি যা যা পেয়েছি না ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, ওটাই হবে। দেখ আমি ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারগুলো কার কার পেয়েছি বলতে? দেখ প্রত্যেকটা কোশ্চেনে দেখ আমার সব দেখ ডি ব্লকের ছিল। ভালো করে দেখা যে কোনো কোশ্চেন। দেখ কিছুক্ষণ আগে বললাম এফি, আয়রন দেখ ডি ব্লকের মধ্যে আছে 26 ডি ব্লকে। টাইটেনিয়াম দেখ ডি ব্লক, অবভিয়াসলি ভ্যারিয়েবল হবে টাইটেনিয়াম। ম্যাঙ্গানিজ করলাম এইমাত্র, ম্যাঙ্গানিজও ডি ব্লকের মধ্যে আছে, দেখো ওই পার্টটা ডি ব্লক, আকাশি কালার পার্টটা ম্যাঙ্গানিজ। ক্রোমিয়াম ডি ব্লক পাবি। সবাই হচ্ছে ভাই এখানে ডি ব্লকে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। এগুলো তোর ক্লাস 12-এ কোশ্চেন করে, বোর্ড এক্সামে একদম ডাইরেক্ট কোশ্চেন। হোয়াই ডি ব্লক এলিমেন্ট শোজ ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। কোনটা? টেকনিশিয়াম, টিসি, ওটা আর্টিফিশিয়ালি বানানো যায়, ঠিক আছে। যাই হোক চলো, রেডিও অ্যাক্টিভিটি করে বানানো যেতে পারবে। ওকে ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী হলো? ওটা লিখে ফেলেছিস। Mn2O7 ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত এসেছিল? Mn2O7 ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? আরে খাতায় করে দিস তো, কত হয়েছে? 7। ম্যাঙ্গানিজের হচ্ছে আমার 7, Mn2O7, তাহলে অক্সিজেন হচ্ছে -2 × 7, আর ম্যাঙ্গানিজ আমি জানি না, তাহলে 2x, 2 × x, তাহলে 2x - 14 = 0, তাহলে x এর ভ্যালু কত? 7। তাহলে আমার অ্যান্সার কি লিখলাম? Mn2O7 এর অ্যান্সার লিখলে হচ্ছে এরকম Mn2, এখানে হচ্ছে লিখলাম 7, আর তারপর হচ্ছে O7, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝলি? ক্লিয়ার? তুই বলে ওকে, স্টক নোটেশন ক্লিয়ার সবার? চল পরের কোশ্চেন চলে যাই, পরেরটা হেডিং দে। ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ আয়রন, ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন Fe3O4। হচ্ছে রেকর্ডিং নেই? কিছু হয়েছে? ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন Fe3O4, লিখেছিস? চল শুরু করে দিই। Fe3O4 এ আয়রনের কত হবে?
ফর্মুলা অ্যাপ্লাই করে বার কর কত আসছে 8/3 ঠিক আছে। তাহলে Fe3O4 হচ্ছে 8/3। এবারে এখানে অনেক কনসেপ্ট আছে অ্যাভারেজ অক্সিডেশন নামে, যেগুলো আমার বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে। এগুলো সব জেইতে আছে। অ্যাভারেজ অক্সিডেশন আমার তো কিছু লাগবে না, তুই সিম্পলি তোর বোর্ডে যেটা লাগবে সেটা কি ভাই, আমাকে মুখস্থ করে যেতে হবে Fe3O4 এর স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার না, দেখ Fe3O4 বেসিক্যালি হচ্ছে আমার আয়রনের দুখানা অক্সাইড কম্বাইন করেই থাকে। এগুলো আছে অ্যাকচুয়ালি ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে। সলিড স্টেট কেমিস্ট্রি আমাদের এখন বোর্ডে নেই, ঠিক আছে। কোনো ক্যাটায়ন মিসিং হয়ে যায়, সলিড স্টেটের মধ্যে ছিল আগে, এগুলো এখনও আছে, জেইতে আছে, নিটে আছে। Fe3O4 তোর এক্সিস্ট করে হচ্ছে বেসিক্যালি FeO আর Fe2O3 দুজনে ভাই একসাথে মিলেমিশে থাকে। FeO আর Fe2O3 একসাথে মিলেমিশে থাকে, থাকে Fe3O4, বুঝলি। আমাকে বাড়ি থেকে এটা জেনে যেতে হবে, কিন্তু না জানলে এটা বলা পসিবল নয়। তো পরীক্ষাতে এই কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে ভাই এবারে বার করি এর মধ্যে এই আয়রনটা কত, এই আয়রনটা কত। দেখ ভাই FeO এ তো একটা কম্প্যাক্ট কম্পাউন্ড, তাই তো, এটা FeO ফেরাস অক্সাইডে আয়রন কত হবে, +2। কীভাবে করলাম, আরে ভাই FeO তো একটা কম্পাউন্ড, আয়রনের যদি আমি নাও জানি এক্স, অক্সিজেনের কত -2 = ওভারঅল চার্জ কত 0, তাহলে এক্সের তো আমার ভ্যালু +2ই হবে। আমি জানি ফেরাস অক্সাইড আয়রন +2, বুঝলি। তাহলে এখানে এক্সের ভ্যালু কত বলতো, Fe হচ্ছে আমার +2, এভাবে লিখলাম। Fe2O3 একটা কম্প্যাক্ট কম্পাউন্ড, আমি জানি ফেরিক অক্সাইড, Fe2O3 ফেরিক অক্সাইড, আয়রনের চার্জ কত হবে এখানে +3 এক্স্যাক্টলি। আমি যদি নাও জানি x × 2 অক্সিজেন -2 × 3, ইকুয়েশন বানা 2x - 6 = 0, তাহলে এক্সের ভ্যালু কত +3। মানে একইভাবে এখানে Fe কত হচ্ছে +3। এটার ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু এটার কোনো রিলেশন নেই, এটা একটা কম্প্যাক্ট কম্পাউন্ড Fe2O3, বুঝতে পেরেছিস। তাহলে এই কোশ্চেনে তোকে পরীক্ষা দেবে যেখানে আমার Fe3O4 এ দুখানা আয়রনের অবভিয়াসলি দুখানা আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার, বোঝা গেছে। চল পরের কোশ্চেন লেখ। একই কোশ্চেন তোকে বার করতে বলেছি কি, PB3O4 এখানে লেডের কত হবে, PB3O4 এর লেডের কত হবে। PB3O4 আমার কীভাবে এক্সিস্ট করে, PB3 আমার এক্সিস্ট করে হচ্ছে, শোন ঠান্ডা মাথায় শোন, ও কিন্তু আর PBO আর PB2O3 তে এক্সিস্ট করে না। PB3O4 আমার এক্সিস্ট করে হচ্ছে দুখানা PBO, এটা গেলো একটা, মানে PBO দুবার না লিখে আমি একবারই লিখলাম, বুঝতে পেরেছিস, লিখতে পারি তো, আপত্তি নেই কারো কোনো। এটার সাথে আমার লেগে থাকে হচ্ছে লেড অক্সাইড PbO2, কি লিখলাম বুঝেছিস, দুখানা PbO আর একটা PbO2, এটা কিন্তু একটা আছে, এটা একটা ভাই, এখানে এক লেখ। চল এটা আমার একসাথে এক্সিস্ট করছে, এগুলো সলিড স্টেট, এই ডট মানেই হচ্ছে সলিড স্টেটের পার্ট, ঠিক আছে। স্ট্রাকচারের মধ্যে আরেকজন ঢুকে আছে, বার করা যাক। PbO তে লেট কত হবে, ও হয় হচ্ছে কত, ও হয় হচ্ছে আমার -2, তাহলে Pb কত হবে +2, তাহলে Pb কত হবে +2। ক্লিয়ার, তুই বলে হ্যাঁ ক্লিয়ার। PbO2 ভাই কম্প্যাক্ট একটা কম্পাউন্ড, অক্সিজেন আছে -2 × 2, তাহলে Pb কত হবে +4, ঠিক আছে। যদি আমি ক্লাস 9-এ পড়েছিলি প্লাম্বিক, লেডের 2টাকে বলে প্লাম্বাস আর লেডের 4টাকে বলে হচ্ছে প্লাম্বিক, ক্লাস 9 এগুলো পড়েছিলাম। স্টেনাস, স্টেনিক আলাদা আলাদা নাম ছিল, অক্সিডেশন নাম্বার না, তখন আমি ওগুলো চার্জ পড়তাম, ফেরাস, ফেরিক যেভাবে পড়েছিলাম না ওরকমই। স্টেনাস ছিল টিনের করেসপন্ডিং, স্টেনিক ছিল, ঠিক আছে। Pb+2 হচ্ছে প্লাম্বাস, Pb+4 হচ্ছে প্লাম্বিক, ঠিক আছে। কিউপ্রাস, কিউপ্রিক এগুলো সবই পড়েছিলাম। চল পরেরটা লেখ, খাতায় হেডিং দে, লেখ। টাইপ অফ রেডক্স রিয়াকশান, আমাদের সিলেবাসে দুখানা টাইপের রেডক্স রিয়াকশান আছে। টাইপ অফ রেডক্স রিয়াকশান খাতার লেফট সাইডে আর রাইট সাইডে করে লিখবো। লেফট সাইডে লেখ কম প্রপরশনেশন রিয়াকশান, স্পেলিং বলছি COMPROPATION, কম প্রপরশনেশন, দেখেছিস কম প্রপরশনেশন লিখেছিস। আচ্ছা রাইট সাইডে লেখ ডিসপ্রপরশনেশন, DIS তারপরে প্রপরশনেশন যেরকম আছে লিখে ফেল। আচ্ছা বেসিক্যালি কি কম প্রপরশনেশন আর ডিসপ্রপরশনেশন তোর পরীক্ষাতে একদম কোশ্চেন আসবে। কীভাবে কোশ্চেন আসবে, আসবে হচ্ছে ভাই ডেফিনেশন উইথ এক্সাম্পল, একদম ধরাবাঁধা কোশ্চেন, ঠিক আছে। কম প্রপরশনেশন, ডিসপ্রপরশনেশন, এটা মুছে দিচ্ছি, বাঁদিকে কম ডান দিকে ডিস করছি। ধর এই যে এতক্ষণ ধরে আমি যদি রেডক্স করছি, রেডক্স রিয়াকশন আমার হতেই পারে ভাই, স্টার্টিং ম্যাটেরিয়ালে ধর আমার দুখানা আলাদা আলাদা রিএজেন্ট আছে,
দুখানা আলাদা আলাদা রিএজেন্টের মধ্যে আমার সাপোজ সেম এলিমেন্ট হতেই পারে, অসুবিধার কিছু নেই। আমার স্টার্টিং ম্যাটেরিয়াল H2O-তেও অক্সিজেন আছে, আবার স্টার্টিং ম্যাটেরিয়াল দেখ H2O2-তেও অক্সিজেন আছে। দুখানা ভাই এলিমেন্ট আমার আলাদা আলাদা, মানে দুখানা আলাদা আলাদা কম্পাউন্ডে সেম এলিমেন্ট থাকতেই পারে, অসুবিধা তো কিছুই নেই। এখন ধর H2O-তে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার আর H2O2-তে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার সেম কি? H2O-তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? খাতা বলতে দেখে নে। H2O-তে কত হয় অক্সিজেনের অক্সিডেশন নাম্বার? H2 মাইনাস মাইনাস H2O-তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -2। আর H2O2-তে অক্সিজেনের কত হয়? -1। স্বাভাবিকভাবেই আলাদা এলিমেন্ট আমার অক্সিজেনের অক্সিডেশন নাম্বার আলাদা হতেই হয়েছে। তার মানে আমার ধর সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার ছিল। স্টার্টিং ম্যাটেরিয়াল কোন স্টার্টিং ম্যাটেরিয়াল? সেম এলিমেন্ট থাকতে হবে দুখানের মধ্যে, এটা হচ্ছে আমার ওই কন্ডিশন। এইবারে ভাই ধরো ওরা রিয়াকশন করে আমার কী করেছে, ধর একটা প্রোডাক্ট বানালো, যে প্রোডাক্টের মধ্যে অক্সিডেশন নাম্বার সাপোজ একজনের থেকে কমে একটা জায়গায় আসলো আর একজনের থেকে বেড়ে একটা জায়গাতে আসলো। আমি একটা এক্সাম্পল দিয়ে করছি, তাহলে তোর বোঝা যাবে। চল তাহলে খাতার মধ্যে যদি কম প্রপোর্শনেশন লিখেছিস, কম প্রপোর্শনের মধ্যে এক্সাম্পল লিখি, লেখ এক্সাম্পলটা লেখ। লেখ I মাইনাস প্লাস IO3 মাইনাস প্লাস H প্লাস প্রোডাক্ট লেখ I2 প্লাস H2O। I মাইনাস প্লাস IO3 মাইনাস প্লাস H প্লাস লিখলাম কি I2 প্লাস H2O লিখেছিস। I মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? -1। IO3 মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? +5। এক্স্যাক্টলি। করতে করতে আমি বুঝে গেছি না অলরেডি। আমার দেখ এখন আর এক্সটেক্সটা ধরতে লাগে না, আমি কীভাবে করছি বলতে গেলে মুখোমুখি হয়ে যাবে। দেখ আয়োডিনের কিছু একটা হবে, অক্সিজেনের কথা ভাই -2 × 3 তাহলে -6। ওভারঅল দেখ আমার -1 বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আয়োডিনকে +5 হতেই হবে। অক্সিজেন যদি আমার -6 হয় তাহলে আয়োডিনকে +5 হলেই একমাত্র এটা ওভারঅল -1 বেঁচে থাকবে। তাহলে x -6 = -1 এইভাবে তাহলে আমি ধরে করতে পারি। আস্তে আস্তে এটা করতে করতে আমি নিজে বুঝেই যাবো। তাহলে এখানে আয়োডিন কত হলো? +5। তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। I2-তে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? কত বলবে? I2-তে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? আর লেখা আছে তো 1 নাম্বার, অক্সিডেশনের মধ্যে 1 নাম্বার লেখা আছে, কি কত হবে? রুলের মধ্যে নাম্বার 1, যে কোনো এলিমেন্ট যখন একা একা বসে আছে তখন কত হবে ওর অক্সিডেশন নাম্বার? 0, ঠিক আছে। তাহলে I2-তে আমার কত হলো? 0। কি বলে হ্যাঁ বুঝতে পারছি, I2-তে হচ্ছে 0। ঠান্ডা মাথায় দেখ, এখানে I মাইনাস ছিল -1, তাহলে -1 থেকে 0 এটা আমার অক্সিডেশন রিডাকশন। -1 থেকে 0 আমার অক্সিডেশন রিডাকশন, এটা হচ্ছে আমার অক্সিডেশন, বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝছি। +5 থেকে 0 এটা আমার অক্সিডেশন রিডাকশন, এটা হচ্ছে আমার রিডাকশন। তুই দেখ তার মানে আমার ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে সোজা কথা একই এলিমেন্টের দেখ আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার ছিল, -1 +5। কী হলো বলতো, দেখ ভালো করে দেখবি। একজন দেখ আমার -1 থেকে দেখ এদিকে গিয়ে 0-র দিকে গেল, মানে -1 থেকে গেলে একটা জায়গায় আসলো। আবার দেখ আরেকজন আমার অন্য দিক থেকে, মানে উল্টো সাইড থেকে দেখ ওই ভ্যালুটাতেই আসলো, বুঝতে পেরেছিস? একজন আমার +5 থেকে 0-তে আসলো, আর দেখ আমার -1 থেকে 0-তে আসলো। তাহলে দেখ আমার একজন হচ্ছে রিডিউস, একজন হচ্ছে অক্সিডাইজ, দেখতেই পাচ্ছি আমি অক্সিডেশন নাম্বার দিয়ে বুঝতে পারছি। ক্লিয়ার, বোঝা গেল? -1 +5 দেখ এটা হচ্ছে আমার কি আসলো, সেমে চলে আসলো, বুঝলি? সেমে আসলো কীভাবে? দেখ অবভিয়াসলি -1 দেখ আমার বেড়ে গিয়ে হয়েছে 0, আর +5 দেখ আমার কমে গিয়ে হলো 0, তাই না? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। একজন কমলো আরেকজন বাড়লো, বেশি বেড়ে দেখ আমার ফিক্সড হয়ে গেল। ক্লিয়ার? এই ধরনের রিয়াকশনকে আমার কী বলে বলতো? কম প্রপোর্শনেশন রিয়াকশন, যেখানে আমার কী হবে, স্টার্টিং ম্যাটেরিয়ালে আলাদা আলাদা থাকবে আর প্রোডাক্টে একজন কমে একজন বেড়ে ফিক্সড হয়ে যাবে, এটাকে আমার কী বলে? কম প্রপোর্শনেশন রিয়াকশন। স্টার্টিং ম্যাটেরিয়ালে আলাদা আলাদা থাকবে, প্রোডাক্টে আমার কী হবে, একজন কমে আরেকজন বেড়ে ফিক্সড হয়ে যাবে, এটাকে আমার কী বলে? কম প্রপোর্শনেশন রিয়াকশন, বুঝলি? তাহলে -1 +5 আমি আলাদা আলাদা করে লিখেছিলাম, তাহলে -1টাও 0 হলো, +5টাও 0 হলো, যাতে তো দেখতে সুবিধা হয় ওই জন্য আমি এভাবে লিখলাম। বোঝা গেছে? চল এটা বুঝতে পারলি। পরেরটা আবার লেখ ডেফিনেশন, এক্সাম্পল আমি তোকে পাঠিয়ে দেবো। পরেরটা লেখ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের মধ্যে এক্সাম্পল লেখ 2H2O2 এরো দিয়ে লেখ 2H2O + O2। 2H2O2 এরো দিয়ে কি লিখছিস? 2H2O + O2, ঠিক আছে। এখানে দেখ বার করি অক্সিডেশন নাম্বারগুলো বার করা যাক। H2O2-তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1।
H2 তে অক্সিজেনের কত হয় কিছুক্ষণ আগেই বলেছিলি -2, O2 তে অক্সিজেনের কত হয় 0। এইবারে দেখ কি হলো বলতো -1 চলে গেল -2 তে, এটা আমার অক্সিডেশন রিডাকশন, -1 গেল -2 রিডাকশন, -1 গেল 0 তে, এটা আমার অক্সিডেশন রিডাকশন অক্সিডেশন। দেখ আগেরটা ঠিক উল্টো গল্প, আগে কি ছিল আলাদা আলাদা ছিল সেম হয়ে গেল। এইবারে দেখ ঠিক উল্টো গল্প, কি হলো সেম ছিল আলাদা আলাদা হয়ে গেল, মাঝখানে ছিল মাঝখান থেকে দুদিকে চলে গেছে। তাহলে আগে দেখ আমার কি ছিল বলতো -1, আর এই মুহূর্তে গেলে দেখ -1 থেকে দেখ একজন চলে আসলো -2 এর দিকে নিচের দিকে, আর দেখ -1 থেকে বেড়ে গেল উপরের দিকে, দুখানেই আমার হলো। ডিফারেন্সটা বুঝলাম। দেখ এটার উল্টো হচ্ছে আমার বেসিক্যালি এটা, ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। এখানে গেলে দেখ -2 0, এটাকে আমার কি বলে, এটাকে বলে হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন মানে কি ভাই, ভেঙে যাওয়া, দুদিকে চলে গেল, বুঝতে পেরেছিস? একটা জায়গায় ফিক্স ছিল ওখান থেকে আলাদা আলাদা দিকে চলে গেল, একজন কমলে আরেকজন বাড়লে, এটাকে আমার কি বলে ডিসপ্রপোর্শনেশন, আর এটাকে আমার কি বলে কমপ্রপোর্শনেশন। তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে কমপ্রপোর্শনেশন আর ডিসপ্রপোর্শনেশন উইথ এক্সাম্পল। আমি ভাই পাঠিয়ে দেবো, তুই লিখে মুখস্থ করবি, নেক্সট উইক এখানে যে পরীক্ষা নেবো সেখানে তুই এগুলো লিখবি, বোঝা গেছে? চল পরের কোশ্চেন। তাহলে এই ছিল হচ্ছে কমপ্রপোর্শনেশন আর ডিসপ্রপোর্শনেশন। নেক্সট 5 মিনিট আর হবে না, কোঅর্ডিনেশন অক্সিডেশন নাম্বার মেথড আর হবে না। পরেরটা কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। Why oxidation number of oxygen is different in H2O and F2O? Why oxidation number of oxygen is different in H2O and F2O? ঠিক আছে, অক্সিজেনের কেন আলাদা হয় H2O আর F2O তে? আমি ভাই H2O স্ট্রাকচার জানি, আমি ফর্মুলা দিয়ে যদি বার করি তাকে দেখতে পাবো H2O আর F2O। তুই বল H2O তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়, কত হয় বল? এই তো এখানেও তো বলেছিস -2। F2O তে অক্সিজেনের কত হবে বলতো? +2। কীভাবে হলো? কারণ ফ্লুরিন ভাই সবসময় -1, একমাত্র যখন একা একা বসেছে তখন 0, F2 যখন থাকবে তখন তো 0 হবে, কিন্তু ফ্লুরিন যখন যে কোনো কম্পাউন্ড তখন স্বাভাবিকভাবেই -1 হবেই। কেন? কারণ ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ওই সবসময় টানবে। F2O স্ট্রাকচারে যদি দেখি, স্ট্রাকচার আমার কী হবে, ফ্লুরিন তারপর অক্সিজেন তারপর ফ্লুরিন, তো ভাই দুখানা ফ্লুরিন টানবে দুদিকে, তো ফ্লুরিনের মাথায় -1 হবেই, বুঝতে পেরেছিস? তাহলে ফ্লুরিন এখানে যদি -1, অক্সিজেন হয়ে গেল কত +2। তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসলে আমি কীভাবে লিখবো, এই ফর্মুলা দিয়েও লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচার দিয়েও আঁকবো, সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, বোঝা গেল? তাহলে F2O তে আমার কী হচ্ছে, অক্সিজেন হয়ে গেলো +2, বুঝলি? বা তোকে পরীক্ষাতে কোশ্চেন করতেও পারে, গিভ এক্সাম্পল অফ আ কম্পাউন্ড হোয়ার অক্সিজেন শোজ +2 অক্সিডেশন স্টেট। অ্যান্সার তোর হবে কিন্তু F2O, বুঝেছিস? কি বুঝলি? গিভ এক্সাম্পল অফ আ কম্পাউন্ড হোয়ার অক্সিজেন শোজ +2 অক্সিডেশন স্টেট, কত হচ্ছে আমার এটা F2O, বোঝা গেছে? বুঝেছিস? ওকে চল, তুই বলবি ভাই মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিনের হবে -1, বোঝা গেছে? এই হচ্ছে রিজন, এটা দেখলেই ভাই তোর নাম্বার, ঠিক আছে? চল, এটা হচ্ছে F2O তে গেল। সিমিলারলি তোর আরেকটা ওই ব্যাচে যেটা করিয়েছি সেটা হচ্ছে একইভাবেই পরের কোশ্চেন লিখতে পারিস, নাইট্রোজেন NH3 তে যা দেখাবে আর NF3 তে যা দেখাবে সেম না আলাদা? NH3 তে কত হবে নাইট্রোজেনের? -3। NF3 তে কত হবে? +3, এক্স্যাক্টলি। তাহলে এই হচ্ছে দেখ আমার সেই একই গল্প, মাইনাস এখানে +3, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কার সাথে লেগেছে তার উপর আমার এটা ডিপেন্ড করবে, বোঝা গেছে? NH3 NF3 আমার স্বাভাবিকভাবে আলাদা, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে কিন্তু F2O তে ভাই অক্সিজেনের কত হবে, ক্লিয়ার সবার? ওকে ক্লিয়ার। দেখ ভাই ফ্লুরিনের যে কোনো কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার কত হবে? -1 ছাড়া কিচ্ছু হবে না, যে কোনো কম্পাউন্ডে একমাত্র F2 তে হবে 0, আর ফ্লুরিনের যাবতীয় যা কম্পাউন্ড হোক সব কিছুতেই -1ই হবে। এইবারে তুই ভাব, ফ্লুরিনকে তুই কোনোদিনও আইদার -1 বা 0 এই দুখানার বাইরে কোথাও চেঞ্জ করতে পারবি না। ফ্লুরিনে F2 হলে 0 আর F এর কোনো কম্পাউন্ড হলে -1, না যাবে ফ্লুরিন প্লাসে তো যাবে, ওর থেকে ইলেকট্রনেগেটিভ কেউ নেই, না যাবে ভাই ফ্লুরিন কোথায় -2 -3 -4 এগুলো তো যাবে না, কারণ কি? কারণ ফ্লুরিনের কোনো ফাঁকা ঘর নেই, 2s2 ও ম্যাক্সিমাম একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, 2d বলে আর কিছু নেই, তাই তো? তুই বলি হ্যাঁ তাই। তাহলে ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার ভাই 0 আর -1 এর মধ্যেই ঘোরাফেরা করবে। একটা জিনিস তুই দেখ, আমি যে কমপ্রপোর্শনেশন বা ডিসপ্রপোর্শনেশনগুলো পড়লাম, দেখ এখানে দেখ তুই ভালো করে দেখা, আয়োডিনের -1 ছিল একটা অক্সিডেশন নাম্বার, +5 ছিল সেকেন্ড আরেকটা অক্সিডেশন নাম্বার, 0 ছিল আরেকটা অক্সিডেশন নাম্বার, তিনখানা আমার মিনিমাম দরকার নেই এগুলো করতে হলে। ওখানেও দেখ ভাই অক্সিজেন -1 ছিল একটা অক্সিডেশন নাম্বার পেলাম, -2 আরেকটা অক্সিডেশন নাম্বার পেলাম, 0 আরও একটা অক্সিডেশন নাম্বার পেলাম,
3খানা আমার মিনিমাম দরকার না, বোঝাই যাচ্ছে। তুই বল তাহলে ফ্লুরিন এই ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করবে? কম প্রপোর্শনাল ডিসপ্রপোর্শনে কিছুতেই করবে না। কেন? কারণ ও তো ভাই 2খানার মধ্যেই ঘোরাফেরা করবে। তাহলে যদি এর মধ্যে ঘোরাফেরা করে তাহলে ওগুলো কিছুতেই পার্টিসিপেট করবে না। এই একটা কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন এই টিউসডেতে। আরও রেডক্সের আধ ঘন্টা লাগবে অক্সিডেশন নাম্বার মেথড করতে। এই আধ ঘন্টা কেন লাগলো? কারণ সেই একদিনের জন্য যেদিন তুই ইকুইলিব্রিয়ামের পড়ে আসিস নি, H+ কনসেন্ট্রেশন বলতে পারছিলি না, OH- কনসেন্ট্রেশন বলতে পারছিলি না, আধ ঘন্টা বকাঝকা করে গেছে। সেই আধ ঘন্টা যদি না যেত তাহলে ভাই আজকেটা রেডক্সটা শেষ হয়ে যেত। ক্লিয়ার? তার মানে বল এখন তোর কোর্টে। ওকে, চল দেখা হচ্ছে মঙ্গলবার। আর মঙ্গলবার কিন্তু IUPAC নমেনক্লেচার করবো, তুই ক্লাস 10-এর IUPAC পড়ে আসবি।